এটা মনে রাখবেন। স্বামী ঘরে থাকা সত্যি চুলের আগা কাটা নিষেধ, বুড়ি ব্লাড করা নিষেধ। এটা স্বামী ঘরে বিয়ে করতে নিষেধ করেছে দাদা। কপালে টিপ করে নিষেধ। এটা তারানো আচ্ছা আমি না বলে বরণ মিলাতে সাথে দেওয়া হবে। এটা এগো আমি ধরি মেমরি বোর্ড তাম মিলাতে হবে আর কি আর পাসওয়ার্ড দিয়া সাথেই মেমরি বোর্ড না মেমরি তো নাই তারপরে মেমরির সাথে ছিল মেমরি বোর্ড সিস্টেম আছে না আমি বাবা মেমরি তো মনে জানে রাইতে যখন অফিসারে যায় তখন তার পরনে নীল বর্ণের শাড়ি ছিল। নীল কেন যদি কেউ প্রশ্ন করে আপনার বাসে আসছে অনেকগুলো জিনিস আপনাদের সরকার আমি বলে যাব। আমি সমস্ত মানবের করে বলি যে এটা ধর্মকথা না হয় আলোচনা করা যাবে। রাধানি যখন অফিসারে যায় তখন নীল বর্ণের শাড়ি ছিল। আপনি যে কোনো জায়গায় বক্তব্য বলবে সবাই জানে না, একমাত্র যারা গোপনে এসেছিল তারা জানে কেন ছিল নীল বর্ণের। আর কত রং আছে কিন্তু এত রং একসাথে নীল কেন? আমার গোবিন্দের আরেকটা হলো নীলত বর্ণ সিংহরা। তাই বলছি ওই বর্ণের শাড়িটা পরে গেলে অতি তাড়াতাড়ি আমার কৃষ্ণ দর্শন হবে। তাই রাধানি সাজতেছে আর বৃন্দাবনের সখীগণ পাশে বসে থাকছে। আমার তাদের কপালে ঠিক আছে ঠিক করে তাহলে আনছে না এটা রাই সাজে বাঁশি বাজে যায়
করিল ভুলবো সব উল্টাপাল্টা হয়ে গেছে, মানে কৃষ্ণ প্রেমে বিভোর হইয়া আপনাদের মতো যে বৃষ্টি হয়ে গেছে হরিবল এইভাবে উল্টাপাল্টা হয়ে গেছে। আচ্ছা এবার বাচ্চল হবে, বলছে সখী আমার যদি উল্টাপাল্টা হয়ে যায় তোরা সুন্দর করে আমাকে সাজা, আমি গোপনে কৃষ্ণ ভজনে যাব। আচ্ছা রাধারানী যখন অভিসারে যায় বৃন্দাবনের কোন রমণীর স্বাস্থ্য অজস্র গৌরধ্বনি করতে হয়, কিন্তু রাধারানী যখন সাথে কেউ গৌরধ্বনি করে নাই, তার কারণ কি এটা জানা আছে আপনাদের? নাই তো আজকে শোনেন, জানে রাখেন। আচ্ছা রাধারানী যখন গোপনে কৃষ্ণ ভজনে যায় তখন গৌরধ্বনি দেয় না কেন? তার কারণ ওর শাশুড়ি নদী হইল রাম ভক্ত, তার স্বামী হইল কালী ভক্ত, আর রাধা হইল কৃষ্ণ ভক্ত। এটা তিন ভক্তের ঘর। এই জন্য গোপনে কৃষ্ণ ভজনে গিয়েছে বলে বলছে আজকের জন্য তোমরা উলধ্বনি করবে না। এর কারণ যদি তোমরা উলধ্বনি করো আমার পাড়া প্রতিবেশী সব জেগে যাবে, আমার শাশুড়ি জেগে যাবে, আমার আর কৃষ্ণ ভজনে যাইতে দেবে না। তাই তোরা উলধ্বনি করিস না, আমি গোপনে যাব। এই জন্যই উলধ্বনি করে নাই। তাই অষ্টসখী মিলে সাজিয়া আবার কৃষ্ণ ভজনে 8 জন সখী মিলে 8টা অলঙ্কার পরিয়েছিল রাধারানীকে, মনে রাখবে। আহায় ললিতায় উল্লাস প্রাণী সুবর্ণের চিরুনি, আরে ললিতায় উল্লাস প্রাণী সুবর্ণের চিরুনি আজি মনসাদে আচরিয়া সুন্দরী হায়, মনসাদে আচরিয়া চুল, আরে মনসাদে আচরিয়া চুল, হায় রে মনসাদে আচরিয়া চুল। ললিতা উল্লাস উল্লাস করে আনন্দ তিনি চলে আসছে, চিত্রা কপালে সিঁদুর দিয়েছে। কেন দিলেন? রাধারানী বলছে আমি রাজার মেয়ে, আপনারা কষ্ট পাবেন না যাদের কপাল থেকে টিপ বলছি। এটা হলো আজকে যদি না বলি তাহলে আরেকদিন আপনারা এটা জানতে পারবেন, আরেকদিন এই ভুলটা হবে। অর্থাৎ রাধারানী বলছে আমার স্বামী আছে, আস্তে আস্তে আমার স্বামী আছে করে, আমি স্বামী থাকা সত্ত্বেও যদি কপালে টিপ দেই তাতে আমার স্বামীর অমঙ্গল হবে। তাই তোমরা যত বেশি করে আমার সিঁদুর পরাবে
তাতে আমার স্বামীর বৃদ্ধি হবে। তাই চিত্রার সময় জানি অপূর্ব সিঁদুরানি যতনে পরাইল সিঁদুর ভালে বাল শব্দ কপাল কার কপালে রাধারানীর কপালে সিঁদুর দিয়েছে। চিত্রা সীতা বেঁধেছে বাকি আবরণ ছিল তুঙ্গ বিদ্যা পড়াইল ইন্দ্ররেখা পড়াইল নতুন গোবিন্দ দাস অভিলাষী এটা গোবিন্দ দাসের পথ হইতে রাধার দাসী তব হি মনোরথ গোবিন্দ দাস বলছে রাধারানী যারা অষ্টসখী হয়ে তোমার সঙ্গে যাবে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করে দিবে আর কলির দিকে যারা অভিসার বসে শুনবে যারা জাগরণ করবে যারা বসে থাকবে অপেক্ষা করে আমার প্রার্থনা সবার আশা পুরাইও তুমি সবার আশা পূর্ণ করে দিও নতুবা তোমার দয়াল নামে কলঙ্ক থাকে এই বলে প্রার্থনা করছে। আর অষ্টসখীরা সেজে অভিসারী গমন এদিকে তো রাস্তা নাই আমরা পদক্ষেপটা কোন দিকে গমন করবেন না আসলে করে নিব আসলে করে জায়গা তো কম না পারবেন আপনার দিকে করতে পারবেন এদিকে বলে একটু ভালো হয় পারবেন দাদা এই সময় মন্ত্রের সাথে সাথে উনি গমন করেছে তিনজনে যাবে তাহলে মাথায় গিয়া মূলতনি করে ওদিকে গিয়া ওদিকে আবার চলে আসবে হ্যাঁ ঠিক থাকবে যুবকদের সময় অভিসারে চলে আমার বিনোদিনী রাধা
আমি যখন বলবো তখন দিবেন, এখন দিলে কিন্তু ঠোকা খাইবেন। এখন হাতে হাতে ফুটিতে রাখবেন, মিলনের সময় দিবেন। আরেকটা শেষ করার কথা ছিল, 3টা বেজে গেছে, সেই জন্য আর বিলম্ব করছি না, একটা গান নিয়ে বিলম্ব দিয়ে দিব। সেই জন্য আমার অপরাধ ক্ষমা করবেন। মহাজনের সিদ্ধান্ত অনেক পথ রয়ে গিয়েছে, আমি বলতে পারি না। যদি আর কোনোদিন আপনাদের এলাকাতে আমি আমন্ত্রণ পাই আসবো, সময় মধ্যে দাঁড়াবো, সম্পূর্ণকে বলবো। আজকের জন্য প্রায় 30 মিনিট বেশি হয়ে গেছে, হরিবল। সেই জন্য আমি বিলম্ব করছি না। হইব
আশা পূর্ণ করবো না জয় রাধে রাধারানী চিন্ময় দেবার চিন্ময় লীলা উল্লাহ দেবে অভাবে দুইজন দাঁড়িয়েছে কহিতে চূড়ার পাত্রী কষিয়া হাতিতে লইল নম প্রেমময়ী বলে রাধার চরণে দিয়া কৃষ্ণ প্রণাম করিল কারণ সতীগণ বলছে বন্ধু তোমাকে ভজন করার জন্য আমরা আসছি তুমি যে উল্টা রাইদুনিকে ভজন করছো তার কারণ কি ভাই গোবিন্দ বলে দিলেন হে ললিতা রাধারানী একজন ফুলের মতো হইয়া দুইটার পরে বলে আসছে এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না এটা অনিয়ম তাই তিনি আসছে বলে তার কারণে সারা জগতের শিক্ষা হয়ে গেল তাই তিনি শিক্ষা দিয়েছে বলে রাধা আমার প্রেমের গুরু আর রাধা হতে হবে বিশ্বের প্রেম শুরু রাধারানীকে আমি প্রণাম করছি সখীগণ বলছে আমাদের মনোবাঞ্ছা তোমাদের যুগল চরণ দর্শন করতে চাই তাই রাধারানী দিয়েছে প্রাণ গোবিন্দের গলায় আর প্রাণ গোবিন্দ দিয়েছে রাধারানীর গলায় হাতে কি হলো মিলন ঘটলো ভিন্ন নয় রাধা কৃষ্ণ কি হয় সবাই বলে কি করেন হাতে বলে কি করেন ওরা দুজনের দুজনের হাতে হাতে বললেন কুঞ্জে দেন আব্দুল্লাহ গলা দিয়ে দেন একজন আপনারা জড়িত মিলন হইল